বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এবং ভগবানের কৃপায়। তো আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত, ওয়েলকাম। তো আরও একটি নতুন ব্লগ এখন থেকে শুরু করছি। আর এখন বেলা 8টা বেজে গেছে, কিন্তু বাইরের ওয়েদার দেখো, মানে এই দেখো কুয়াশা পড়েছে, দেখতে পাচ্ছ। আর এখন 8টা বেজে গেছে, তাও যেন মনে হচ্ছে ভোর। এই দেখো পুরো কুয়াশা পড়ে আছে একদম। দেখতে পেলে তো বন্ধুরা, পুরো কুয়াশা ভর্তি। আর এখন টাইম হচ্ছে যে 8টা 10, ঠিক আছে। তাও যেন মনে হচ্ছে ভোরবেলা। তো এই আর কি। তো চলো এখন যেটা প্রথমে করণীয় কাজ সেটা করব। স্পেশাল কাজ করব। তো স্পেশাল কাজ বলতে আমি করবো এখন হচ্ছে চা। এত ঠান্ডা পড়েছে, আর আজকে সারাদিনে মানে সোয়েটার খুলতে পারবো কি না জানি না। গা থেকে চান টান করে হয়তো আবার পরে নিতে হবে সোয়েটার। তো দেখি কি হয়। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি এখন থেকে। তো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমার কাছে দূরের সব বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের সবাইদের ভালো লাগবে। তো চলো চাটা বসিয়ে দিই। তো দেখো বন্ধুরা, চাটা হয়ে গেছে। আর আমি এরকমভাবেই চা করে নিই। চিনি চা দিয়ে আগে ফুটিয়ে নিই, ফুটিয়ে নিয়ে তারপরে মানে দুধ গোলাই আর কি। এটা যদি আমুল দুধ হয় তখন মানে চাটা করে নিয়ে আমুল দুধ গোলাই। আর যদি মাদার ডেয়ারি দুধ দিয়ে করি তো একবারে তো দুধ দিয়ে দুধ জল বসিয়ে দিই, আর হয়ে গেলে শুধু ছেঁকে নিই। তো মাদার ডেয়ারি দুধ দিয়ে আমার ঠিক চাটা পছন্দ হয় না, কারণ মানে আমুল দুধের চাটাই আমার ভালো লাগে। মাদার ডেয়ারি দুধ, গরুর দুধ তো কথাই নেই কোনো। গরুর দুধের চা তো একদমই খেতে পারি না, গন্ধ লাগে। তার জন্য আদা ফাদা সব দিতে হয়, আদা টাদা সব দিতে হয় আর কি। তো আজকে যেহেতু আমুল দুধ আছে, তো ভাবলাম একটু আমুল দুধ দিয়েই চা করি। তো আমুল দুধ দিয়ে নিজের মতো 1 কাপ চা করে নিয়েছি। আর মেয়ে তো ঘুমাচ্ছে, তার জন্য তো আমুল দুধের চাটা খেতে আমার খুব ভালো লাগে, ঠিক আছে। আর তার সঙ্গে নিয়ে নিচ্ছে যে বিস্কুট। এই যে দেখো 3টে বিস্কুট নিয়েছি, কারণ খিদে পেয়ে গেছে জোরে, কেন কি জানি না। তো চা বিস্কুটটা খাবো, খেয়ে তারপরে রোজকার মতো আর কি চা বিস্কুট চা খেয়ে তবে আমি বাকি কাজে হাত দেব। আর এটাই আমি করে থাকি রোজেরই একই ডিউটি। তো আজকেও তার অন্যথা হবে না, একই কাজ করব। মানে চাটা খেয়ে তারপরে কাজ করব। আর এইদিকে দেখো, এই যে আমার ছোটো মেয়ে আর এই যে আমার বড়ো মেয়ে মুখ ঢাকা দিয়ে পুরো ঘুমাচ্ছে আকাশি ব্ল্যাঙ্কেটটার মধ্যে। আর এটা আমার ছোটো মেয়ে। তো আর এই যে নিচের বিছানাটা পড়ে আছে, হাজব্যান্ড সকালবেলা উঠে বেরিয়ে গেছে। তো হাজব্যান্ড বেরিয়ে গেছে হচ্ছে তখন হবে কটা, 6:30, 6:45, 6:30টায় ডেকেছি। আর 6:45 নাগাদ বেরিয়ে গেছে মুখ হাত পা ধুয়ে। তো শীতকালে সবথেকে সুখের জিনিস কী বলো তো বন্ধুরা? এই যে ব্ল্যাঙ্কেট, লেপ, যার যেমন আছে বাড়িতে। শীতকালে তো সবারই কম বেশি ভালো খারাপ সব জিনিসই আছে। তো সেটাই তার ভেতরে শুয়ে থাকা, ঘুম আসুক আর না আসুক তার ভেতরে যে ঢুকে থাকা কী আরামের আমার মনে হয়। এটা কার কী মনে হয় জানি না, কী যে সুখের কী বলবো। আর সবথেকে কষ্টকর কী বলো তো বন্ধুরা?
ওই যে ওর ভেতর থেকে ওঠা, সকালবেলাটা ওঠা ঘুম থেকে, এটা খুব কষ্টকর। এর মতো কষ্টের জিনিস আর হয় না। আর একটা কষ্টকর জিনিস হচ্ছে শীতকালে চান করাটা। ঠিক আছে, গরম জল দিয়ে চান করলেও মানে যখন গরম জলটা ঢালবো তখন আরাম, খুব ভালো লাগে। ঢালা হয়ে গেলেই ঠান্ডা লাগে পুরো। আর এত হাওয়া দিচ্ছে, কুয়াশা, কি বলবো তোমাদেরকে, কি করে চান করব এখন থেকেই মানে চিন্তাটা হচ্ছে আর কি। তা আমি উঠেছি হচ্ছে কটা, আজকে লেট করেই উঠেছি, ওই 7:40, ওই 7:35, 7:35 উঠেছি। ঠিক আছে, তো চলো সঙ্গে তো আর কথা বলবো না, সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কী কী কাজকর্ম করি, আবার পরে আসছি। ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এই যে আমি চা খেয়ে লেগে পড়েছি কাজে। তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি প্রথম আমার বাসি কাজ। আর মেয়েরা যেহেতু উপরে ঘুমোচ্ছে, তার জন্য নিচের বিছানাটাই আগে গুছিয়ে নিচ্ছি, যেটা আমি রোজের করে থাকি। তো ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ শীতের বিছানা জানো, গায়ে দেওয়া পাতা, আর তার উপর আবার নিচে বিছানা করলে একটু বেশি মানে জিনিস হয় আর কি, তো গোছাতে লাগে। তো সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি, আর বালিশগুলোও তুলে দিচ্ছি। কী বলো তো বন্ধুরা, সংসারে এত কিছু করার পরও বলতে কী বলো তো বন্ধুরা, হচ্ছে মানে যে যেটা বলে আর কি, যে এই করলে আয় উন্নতি হয়, ওই করলে আয় উন্নতি হয়, এটা করতে নেই ওইটা করতে নেই, তো সেরকমইভাবে করি বা করার চেষ্টা করি, কিন্তু সংসারে যেন আয় উন্নতির কোনো নামই নেই। আর তার জন্য যেন এমনই মনে হয় মাঝে মাঝে যেন মানে ঘর ছেড়ে বেরিয়ে যাই, থাকতে ইচ্ছা করে না, সংসারে থাকতে ইচ্ছা করে না। তার উপর আবার দুদিন ছাড়াই অশান্তি বাড়িতে, মানে অশান্তি কিছুই না, শুকনো অশান্তি। সেদিন গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গেছিলো, তো সেই নিয়ে বলতে স্বামীর রাগ হয়ে গেছে, মানে হাজব্যান্ডের। তো কদিন খাওয়া দাওয়া ত্যাগ দিয়েছে, তো খায়নি। তো এরকম করলে কি সংসারটা করা হবে, তুমিই বলো, মানে তোমরাই বলো আর কি। এরকম করলে সংসারটাই করা আমার মুশকিল হবে। তো আর ভালো লাগে না, তার জন্য মাঝে মাঝে মনে হয় ঘর ছেড়ে বেরিয়ে যাই, কিন্তু দুটো বাচ্চার মুখ চেয়ে যেতে পারি না। মারা ইচ্ছা না থাকলেও মায়েদের সংসার করতে হয় বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে, কারণ যাদের সন্তান হয়ে যায় তারা সন্তানের মুখের দিকে তাকিয়ে সবটুকু মেনে নেয়। তো আমার ক্ষেত্রেও সেটুকুই হয়েছে, সবটা মেনে নিচ্ছি। স্বামীর মানে যত যাই হোক, স্বামীর রাগ হলে না খেলেও কী করবো, বাচ্চাগুলোকে নিয়ে খাওয়া দাওয়া করি আর কি, থাকি। তো শান্তি কোথায় পাবো, তার জন্যেই মানে ভাবছি কোথায় শান্তি পাবো, কোথায় গেলে শান্তি আছে। তো শান্তির খোঁজে বেরোতে হবে ভাবছি একদিন। তো দেখো, এই যে সকালবেলা কাপড় জামাগুলো গুছিয়ে নিচ্ছি এই কারণেই, কারণ মানে বাইরে বেরোলেই এখন ঠান্ডা জলে হাত দিতে হবে, তো এই যতটা মানে একটু দেরি করে যাওয়া যায় ততটাই ভালো। তার ওপর আবার এদিকে আজকে যাব একটা জায়গায়। তো দেখো, তার জন্যই চলেই আসলাম, কাপড় টাপড়গুলো গুছিয়ে নিয়ে, বাসনগুলো মাজার জন্য, আর বাসন অনেকগুলোই পড়েছিল। তো রোজকারই ব্যাপার এগুলো। তো কী বলো তো বন্ধুরা, সংসারে দুজনকেই বুঝদার হতে হয়। একজন বুঝদার হলে আর একজন বেহিশেবি হলে কখনোই সংসার চলে না, বা সুখের হয় না সংসারটা। হ্যাঁ, সবসময় দুঃখেরই হয়ে থাকে। তো আমার ক্ষেত্রেও তাই, আমি যতটা বুঝি, যতটা করি, স্বামী তার ঠিক উল্টো, বিপরীত, মানে বেহিসাবি আর কি, মানে সংসারের দিকে কোনো মন প্রাণী নেই আর কি। তো এই আর কি, তো এরকম করে মানিয়ে নিয়ে করছি, জানি না কতদিন কি মানিয়ে নিয়ে করতে পারবো। অবশেষে বেরিয়ে যেতে হবে কিনা তাও জানি না, সংসার ছেড়ে। তো জানি না কপালে কী লেখা আছে। উম, তো দেখাই যাক কী হয়, যতটা পারি মানিয়ে নেওয়ার চেষ্টা করি আর কি। মানে যাই করুক নাই করুক, হাজব্যান্ড যত দোষ অপরাধ যাই করুক, তো মুখ বুজে সবটা সহ্য করতে হবে, তার বিরুদ্ধে কিছু বলা যাবে না। ঠিক আছে, তুমি যদি মুখ বুজে সহ্য করতে পারো তাহলেই তুমি ভালো, টিকে থাকবে। আর সহ্য করতে পারলেই মানে বলে না, না বললেই গুণ, আর বললেই খুন। তো সেরকম আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে আর কি। তো একে তো হাজার রকম মানে দেনাদারি করে রেখেছে, তার উপর বলতে গেলেই মানে দোষ আর কি। তো বাচ্চাগুলোকে নিয়ে দিন আনা দিন খাওয়া এরকমভাবে চলছে আর কি।
তো বাচ্চাগুলোর কষ্ট আর মানে চোখে দেখা যায় না। নিজের কষ্ট সহ্য করা যায় কিন্তু বাচ্চাদের কষ্ট সহ্য করা যায় না। যখন বাচ্চারা বলে যে মা এটা খাবো ওটা খাবো, আর তখন যদি বাবা মা না দিতে পারে, তখন যে বাবা মায়ের কতটা কষ্ট হয়, মায়ের ক্ষেত্রে বলছি। তো মায়েদের যে কত কষ্ট হয় সে একমাত্র যারা মা হয়েছে তারাই বোঝে। কারণ নিজেদের যেটা প্রয়োজন সেটা না হলেও কষ্টে সৃষ্টেও চলবে, কিন্তু বাচ্চাদের যদি কষ্ট হয় মারা সহ্য করতে পারে না, আর আমি তো পারিই না। কারণ বাচ্চার জন্য সব কিছু করতে রাজি, বাচ্চার জন্য যুদ্ধ করতে রাজি, সেটাই আর কি। তো দেখো এই সিঁড়িটা একটু ধুয়ে দিচ্ছি, বাসি সিঁড়ি যেহেতু, তো রোজই ধুয়ে থাকি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। আর একটু ঝাঁটটা দিয়ে দিচ্ছি, ঝাঁট বলতে তেমন নোংরা কিছু নেই, তবু একটু বাসি যেহেতু এই রাস্তাটা দিয়ে সবাই চলাফেরা করে, কিন্তু ঝাঁটটা দিয়ে আমি কেউ দেয় না। তো তার জন্যে সিঁড়ি ধোয়ার যে জলটা পড়েছে সেই জলটা একটু ঝাঁটা দিয়ে মেরে দিচ্ছি, না হলে এখানটা করে প্রচুর হরকান হয়ে যাবে আর কি, পড়ে যাওয়ার ভয় থাকবে। আর আমার বাচ্চা যেহেতু মেয়ে, তো তার জন্য ও তো চারদিকে ঘোরাঘুরি করে, তার জন্য দেখতেই পাচ্ছ রাস্তা সবাই যাতায়াত করছে, কিন্তু পরিষ্কার করার বেলা আমি। তো এই জন্য তো দেখো একটু বালতিতে জল নিয়ে সার্ফ দিয়ে একটু জামা কাপড় কটা ভেজাচ্ছি। এখানে জামা কাপড় কটা বলতে ছোটো মেয়েরই আছে কটা, আর আজকে বেশি কাচবো না যেহেতু মেঘলা ওয়েদার করেছে, জানি না আদৌ রোদ্দুর হবে কি না। তো তারপরে দেখো বন্ধুরা, এই যে শান্তির খোঁজে বেরিয়ে পড়বো বলেছিলাম, তো শান্তির খোঁজে বেরিয়ে পড়েছি সংসার ছেড়ে। তো এই যে এরকম এখানে 5 রকম ফল আর আলতা সিঁদুর মিষ্টি নিয়ে পুজো দিতে চলে এসেছি মায়ের কাছে। তো এটা হচ্ছে আমাদের পাড়ারই কালীবাড়ির কালীবাড়ি নাম, মানে মন্দিরটার নাম আর কি কালীবাড়ি। আর দেখো কতটা ভিড় হয়েছে, তো মাকে পুজো দিতে এসেছি। তো একবার তোমাদেরকে দেখিয়েছিলাম, তেমনভাবে দেখানো হয়নি, কারণ কালী পুজোর পরের দিন এখানে অনুষ্ঠান হয়, মানে উৎসব হয় আর কি, খুব বাজি টাজি পোড়ানো হয়। তো সেদিন মায়ের মুখটা তোমাদেরকে আমি ঠিকঠাক দেখাতে পারিনি, তো আমি কথা দিয়েছিলাম যে একদিন তোমাদেরকে অবশ্যই মায়ের মুখ দেখাবো। তো আজকে মায়ের মুখ দেখিয়ে দিলাম। আর পৌষ মাস যেহেতু, আর সেহেতু জোড়া মূলো আর 5 রকম ফল দিয়ে মাকে পুজো দিলাম। হ্যালো বন্ধুরা, গুড নুন। এখন সময় হচ্ছে দেখো 2:30 বাজে, আর এসেছি তখন 1টা, এসে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি। সকাল থেকে যেহেতু কিছু খাওয়া দাওয়া নেই, মানে মাকে পুজো দিতে যাবো বলে খাইনি, আর আমার সঙ্গে সঙ্গে মেয়েগুলোও খায়নি। মানে ছোটো মেয়েটাকে দুধ বিস্কুট খাইয়ে নিয়ে গেছিলাম, আর বড় মেয়েটা তো খায়নি কিছু। তো তার জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম, আলু সেদ্ধ ভাত, মানে আলু ভাতে ভাত। আর এমনিতেও আজকে শনিবার যেহেতু, তো শনিবার তো নিরামিষ খাই, তোমরা সবাই জানোই। তো তার জন্য আলু সেদ্ধ ভাত করে নিয়েছি। মুগের ডাল ছিল, মুগের ডাল খাবে না বললো, ভাল লাগছে না। আর হচ্ছে ছোটো মেয়ের তো স্কুলে খিচুড়ি দিয়েছিল। দেখো বন্ধুরা, ছোটো মেয়ের খাওয়া হয়ে গেছে, আর ওইটুকু খায়নি, ছোটো কাশিতে করে নিয়েছি তাই খায়নি। আর এই যে বড় মেয়ে আলু ভাতেটা মেখে নিয়েছে, এতে ভাতে মেখে নিয়েছে, কারণ ও ঘি দিয়ে খাচ্ছে, তো লঙ্কা মাখিনি, এমনি নুন নুন দিয়ে মেখেছিলাম আলুটা, ও খেয়েছে। আর আমি এখানে লঙ্কা, শুকনো লঙ্কা ভেজে যে আলু ভাতে মেখেছি, আর এই যে ভাত নিয়েছি, আর নুন নিয়ে নিয়েছি, নুনটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে ভাতের তুলনায়। তো তো মাকে পুজো দিয়েছি। হঠাৎই কালকে রাত্রিরে সন্ধ্যের দিকে মনে হলো মাকে একটু পুজো দেবো, আর এটা যেহেতু পৌষ মাস, তো মা কালীকে মূলো দিয়ে পুজো দিলে ভালো নাকি শুনেছি। তো এক বছর দক্ষিণেশ্বরে দিয়েছিলাম, শনিবার না মঙ্গলবার এরকম কিছু ছিল, দিদিরাও গেছিলো। আর তারপর থেকে আর কোনো বছরই দিইনি। তো আর সামনে যেহেতু মা বসে আছেন, সেই জন্য মাকে এবারে দিলাম। আর আজকের দিনটাও খুব ভালো, পূর্ণিমা, ভরা পূর্ণিমা আজকে শনিবার। আর পৌষ মাসটা শেষ হতে বেশি বাকি নেই, তার জন্য ভালো আজকেই দিয়ে দিই, কারণ মাসের শেষের দিক হয়ে গেলে হয়তো হাতে মানে পয়সা টানো হয়ে যাবে, তখন হয়তো দিতেই পারবো না। তো যেহেতু গরমে গরমে সবে স্যালারি হয়েছে হাজব্যান্ডের, তার জন্য পুজোটা দিয়ে এলাম। আর পুজো যেহেতু হতে অনেকটা দেরি ছিল, মানে 12টা 12:30 বাজে, তখনও পুজোয় বসেনি।
তো বললো 1:30 বেজে যাবে, তার জন্য সকাল থেকে মেয়েগুলো কিছু খায়নি, খিদেও পেয়েছে, তার জন্য চলে এসেছি। পুজোটা দিয়ে প্রসাদ কিছু নিইনি, শুধু মায়ের চরণের একটা ফুল নিয়ে চলে এসেছি। ওগুলো মেয়েদের মাথায় ঠেকিয়ে দিলাম, নিজের মাথাতেও একটু ঠেকালাম, মানে ছোঁয়ালাম আর কি, ঠেকালাম চলতি ভাষাতে ঠেকালাম বলি, তার জন্যে তো ছোঁয়ালাম ফুলটা মাথায় মেয়েদের আমার। তো ওই আর কি, তো প্রসাদ নিয়ে আসিনি। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। আর আলু ভাতে ভাত যেহেতু ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, খাওয়া যাবে না, তার জন্য একটু গরমই খেয়ে নিই। চলো আবার পরে আসছি। দেখো এখন সময় হচ্ছে 10:30। তো চলে এসেছি রাতের খাবার নিয়ে। তো রাত্রিরে দেখো চুল ফুল এলোমেলো কেমন লাগছে। তো চলো একবার দেখিয়ে দিই রাতের কি কি মেনু আছে আজকে। তো এই যে দেখো বন্ধুরা, দাঁড়াও খুললাম তো আবার লেগে গেল। বন্ধুরা হয়েছে রাত্রির হচ্ছে লুচি আর এই যে মটর ডাল, ঠিক আছে, আর সঙ্গে আছে এই যে নলেন গুড়ের রসগোল্লা। তো এই যে বড় মেয়ের খাওয়া হয়ে গেছে, দাঁড়িয়ে আছে, আর এই যে ছোটো মেয়ে নিয়ে চটকাচ্ছে, দেখো ঘুমটা আবার মুখটা দেখা, মিষ্টিটা খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। আর এই যে খাবো না, এই খেয়ে নে। পেলে এবারে আমার খাবার পালা, সবার খাওয়া মোটামুটি হয়ে গেছে বা খাচ্ছে, এবারে আমি খাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী আর একটি নতুন ভিডিওতে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবার সকলকে খুব ভালো রেখো এবং আমার পাশে থেকে ভিডিওগুলো দেখতে থাকো। তো আজকের মতো এখানেই ইতি, গুড নাইট, টাটা।